বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলে সেই বিশ্বকাপ দলে প্রথম যে নামটা থাকা উচিত ব্যাটসম্যান হিসেবে দ্যাট ইজ নাজমুল হোসেন শান্ত। আপনি চাইলে আমাকে ট্রল করতে পারেন, সমালোচনা করতে পারেন, শান্তর দালাল বলতে পারেন, প্রশ্ন করতে পারেন শান্ত তোরে কত টাকা খাওয়াইছে, তাতে কিচ্ছু যায় আসে না। রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তে ফর্ম বিবেচনায় এবং বাংলাদেশ দলে বিশ্বকাপ স্কোয়াডে যে ব্যাটসম্যানরা আছেন তানজিদ তামিম, লিটন দাস, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, এদের যে কারো চাইতে বেটার ফর্মে আছেন, বেটার টাচে আসছেন, বেটার কনফিডেন্সে আছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ যদি সত্যি সত্যি বিশ্বকাপ খেলে এবং সেই দলে যদি শান্ত জায়গা না পায়, এটা হবে একটা ক্রিকেটীয় অন্যায়, ক্রিকেটীয় পাপ। এবং এই পর্যন্ত বাংলাদেশ যতগুলো বিশ্বকাপ খেলেছে সেই বিশ্বকাপ দলগুলোতে সম্ভাব্য যাদের থাকার কথা কিন্তু থাকতে পারেননি, সেরকম হিসাবে এই ডিসিশনটা হবে সবচেয়ে বাজে এবং জঘন্য ডিসিশন। বিশ্বকাপ বাংলাদেশ খেললে আবারও বলছি ওই দলে শান্ত থাকাটা 100 না 1000% জরুরি। নির্বাচকরা কিভাবে ভাববে আমি জানি না, আমি কথাটা কেন বলছি। লাস্টলি রংপুর এবং রাজশাহীর যে ম্যাচটা হলো, তাওহিদ হৃদয় এবং শান্তর দুটো ব্রিলিয়ান্ট ইনিংস আপনি যদি কাটাছেড়া করেন তাহলে শান্তর শুধু রান না, শান্তর শুধু ফর্ম না, পুরো বিষয়টা একবার আপনার চোখের সামনে ভেসে উঠবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রাইমারিলি আপনি শান্তর ইনিংস না, প্রাইমারিলি তাওহিদ হৃদয়ের ইনিংস বিবেচনা করেন। তাওহিদ হৃদয় প্রথম 16 বলে 32 করছে, 56 বলে 97, দুর্দান্ত ইনিংস। কিন্তু মাঝখানে যে তাওহিদ হৃদয় 20 বলে 15 রান করছে, এটা আপনার মনে আছে? মনে নাই। 6 ওভারে 54 করছিল রংপুর, পরের 8 ওভারে 9 ওভারে তারা রান করছে মোটে 50। এবং তাওহিদ হৃদয় 39 বলে 50 করার পর পরের আপনার 17 বলে বোধহয় 47 রান করছে। কিন্তু ওই যে মিডল ওভারে তাওহিদ হৃদয়ের ব্যাটিং, মিডল ওভারে 20 বলে 15 রান করা রংপুরকে যতটুকু পিছিয়ে দিছে, শেষ 5 ওভারে 74 করেও তারা পোষাইতে পারে নাই। এখানেই হচ্ছে শান্তর কৃতিত্ব। শান্ত এবং ওয়াসিম মিলে যে জুটিটা করেছিলেন, এই জুটি পাওয়ার পেতে 62 করলো, পরের 9 ওভারে 83 রান করেছে। একটা পর্যায়ের জন্য আপনার মনে হয়েছে শান্ত 50-র জন্য খেলছেন? একটা পর্যায়ে আপনার মনে হয়েছে শান্ত 100-র জন্য খেলছেন? না। শান্ত 28 বলে 50 করার পরও পুরো ইনিংসটা যে খেলেছেন, 42 বলে 70+ রান করেছেন, পুরো ইনিংসটা দলের জন্য খেলে গেছেন। মিডল ওভারের প্রপার ইউজ করেছেন। 180-র মতো 79-র মতো বড় টার্গেট চেস করতে গিয়ে তিনি যখন আউট হয়েছেন তখন রান লাগে 24 বলে 24। এই নাম্বারগুলো আমি এই জন্য বললাম, তাওহিদের ইনিংস আপনি ভালো ইনিংস বলতে পারেন, কিন্তু এন্টায়ারলি শান্তর ইনিংস দিয়ে যদি আপনি তুলনা করেন, তাওহিদের ইনিংস যদি 10-এ 7 পায়, শান্তর ইনিংস পাবে 10-এ 9। কেননা ওই যে মিডল ওভার্স ইউজ করা, এই যে মিডল ওভার্স ইউজ করার উদাহরণটা আমি আনলাম, কেন আনলাম? এই মিডল ওভার ইউজ করবে যারা বাংলাদেশ টিমের সম্ভাব্য 15 জনে যারা আছে বা ঘোষণা হওয়া দলে যারা আছে, এদের অবস্থা ভয়াবহ। তানজিদ তামিম ভাই কয়টা রান করছে? 6টা ম্যাচ খেলে, 6-7টা ম্যাচ খেলে একটা ম্যাচে 30ও করতে পারে নাই। পারভেজ হোসেন ইমন টাচে আছেন, কিন্তু তারা আবার মাঝখান থেকে মিরাজরা ওপরে নিয়ে গেছে, সেখানে গিয়ে তিনি গুবলেট পাকাইছেন। লিটন ফার্স্ট ম্যাচের যে 47 করছিল বোধহয় 31-32 বলে, ওইটা বাদ দিয়ে একটা ইনিংস দেখান তো লিটন ভালো ইনিংস খেলছে। সাইফ হাসান যা তা অবস্থা। নুরুল হাসান সোহান ভাই ব্যাটেই বল লাগে না। সেই তুলনায় তাওহিদ হৃদয় ভালো। এই কারণে আমি ঘুরে ফিরে বলছি, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে চোখ বন্ধ করে নাজমুল হোসেন শান্তকে নেওয়া উচিত। এবং শ্রীলঙ্কার কন্ডিশনে যদি খেলা হয়, সত্যি সত্যি শ্রীলঙ্কাতে যদি 3 ম্যাচ হয়, শ্রীলঙ্কার উইকেট কিন্তু ভারতের মতো অত বেশি 200 রানের উইকেট না। শ্রীলঙ্কার উইকেট মোর সুইটেবল টু বাংলাদেশ, 160-70-এর উইকেট, 180-র উইকেট, যেটা এই মুহূর্তে শান্তরা খেলছেন। এবং শান্ত যে টাচে আছেন শ্রীলঙ্কার মাটিতে, তার ট্র্যাক রেকর্ডের কারণে আমি বলছি। অনেকে হয়তো বলবেন যে ভাই শান্তরে নেওয়া উচিত, শ্রীলঙ্কাতে তার ট্র্যাক রেকর্ড ভালো না। আমি ওইদিকে যাচ্ছি না, ট্র্যাক রেকর্ডের দিকে যাচ্ছিই না। বর্তমান ফর্ম বিবেচনায়, শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় আইডিয়ালি শান্তকে পিক করা উচিত। অনেকে এখন বলবেন শান্ত বিপিএলেই পারে। আমার প্রশ্ন হচ্ছে, শান্ত বিপিএলে পারে? শান্ত যে বিপিএলে খেলে, ওই একই বিপিএলে তানজিদ তামিম খেলে, একই বিপিএলে নুরুল হাসান সোহান খেলে, তাওহিদ হৃদয় খেলে, জাকের আলী অনেক খেলে, লিটন দাস খেলে। নাকি শান্তর সময়ে লাল্লু পাঞ্জুরে বল করে আর অন্যদের সময়ে মিচেল স্টার্ক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নরে বল করে? ব্যাপারটা কি এরকম? সেটা তো না। সো বিপিএল এর উদাহরণ দয়া করে কেউ টাইনেন না। ফর্ম বিবেচনায়, বর্তমান কনফিডেন্স বিবেচনায়, দলের ব্যালেন্স বিবেচনায় এবং দলের সম্ভাব্য 15 জনে যে 15 জনের নাম দেওয়া হয়েছে তাদের জঘন্য ফর্ম বিবেচনায়
আমি পার্সোনালি ফিল করি, আবারও বলছি, শান্তকে 1000% বিশ্বকাপে যদি বাংলাদেশ খেলে সেই দলে রাখা উচিত। যদি বাংলাদেশ না করে তাহলে ধরে নেব যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যারা আছেন, যারা দল নির্বাচন ক্রিকেট অপারেশনসের সঙ্গে সম্পৃক্ত, তারা আসলে স্বজনপ্রীতির চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছেন, যেখানে তারা আসলে কাঠের চশমা কিংবা টিনের চশমা পরে বসে থাকেন, কানেও কিছু শোনেন না, চোখেও কিছু দেখেন না। তারা হচ্ছে অন্ধ। আর জানেনই তো, অন্ধের দেশে আয়না বিক্রি হয় না।